মানিকতলা চলো মাহফুজার রহমান। রাজ্যের কিষাণ ক্ষেত মজুরে তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসুর নির্দেশে উত্তর 24 পরগনার বারাসত 1 নম্বর ব্লকের কোটরা অঞ্চলের মধ্যে মানিকতলায় এনএলএমডি রাজ্যের মুখপাত্র এবং কিষাণ ক্ষেত মজুরের জেলার সভাপতি মাহফুজার নেতৃত্বে 22 ফেব্রুয়ারি শনিবার বারাসত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা সম্মেলন। প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর নির্দেশে পাথেয় করে এই দ্বিতীয়বার জেলার সম্মেলন হতে চলেছে মাহফুজার নেতৃত্বে। আর এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য 9 ফেব্রুয়ারি রবিবার বিকেল 3টে নাগাদ কর্মী বৈঠক ডাকেন জেলা, ব্লক, পঞ্চায়েত, বুথ সকল স্তরের নেতৃত্বদেরকে নিয়ে জেলা সম্মেলনকে সাফল্য করা যায় সেই লক্ষ্যে। এছাড়া মাহফুজার রহমান বলেন, প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর নির্দেশে আমরা আবার দ্বিতীয়বারের জন্য জেলা সম্মেলন করতে চলেছি। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে। সবসময় তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। ওই জন্য মমতা ব্যানার্জিকে কৃষকদের জন্য কি প্রকল্প চালু করেছে সেগুলোকে তুলে ধরা এবং কোনো কৃষকের কোনো রকম অভিযোগ থাকলে সেগুলোকে যেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীতে হাতকে শক্ত করার লক্ষ্যে আমরা সব সময় কৃষকের পাশে আছি এবং আগামীতেও থাকব। এজন্য উপস্থিত ছিলেন এনএলএমডি রাজ্যের মুখপাত্র এবং কিষাণ ক্ষেত মজুরের জেলা সভাপতি মাহফুজার। আয়োজনে হাবিল মন্ত্রী সম্পাদক, বারাসত সংসদীয় জেলার কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের আসিফ মোল্লা, মোস্তফা, হাসিম সর্দার ও মুজাহিদ মোহাম্মদ, এছাড়াও বহু সাধারণ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। একটা কথা আমি আপনাদেরকে সবাইকে উদ্দেশ্যে বলি, পশ্চিমবঙ্গের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পরিকল্পনা, যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা যেভাবেই চিৎকার চেঁচামেচি করুক, বিশেষ করে হিন্দুকে আলাদা করে, মুসলমানকে আলাদা করে যে নির্বাচনের আশায় তারা লড়ছে, এটা কোনোদিনই সম্ভব না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে আছে। দিল্লিকে কেন্দ্র করে বাংলায় ছাতি কাটিয়ে যদি কোনো শুভেন্দু অধিকারী বলে আমার 26 সালে আমি পশ্চিমবঙ্গ দখল করব, মূর্খের সঙ্গে বাস করছে। আপনারা যারা সাংবাদিক আছেন, নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুন। বাংলার আপামর জনগণ, বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, বিশেষ করে স্কুলে যারা, কলেজে পড়াশুনো করে, তারা এক স্বপ্ন, এক চিন্তা, এক ভাবনা, দিদি দিদি দিদি। দিদি আমাদের সব থেকে ভালো। সে আমাদের পড়াশুনো থেকে শুরু করে, আমার বাবা গরিব মানুষ মরে গেলে, আমার কৃষক আমি, আমার যদি কোনো ক্ষতি হয়, একটা কৃষক মারা গেলে তাকে 2 লক্ষ টাকা দিয়েছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, বলুন তো, পশ্চিমবঙ্গে বড় বড় মুখ্যমন্ত্রী এসছে, আমি কারোর সমালোচনা করছি না, কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে এত পরিকল্পনা করে একদম নিচের তলার মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছে? কেউ না। এখানে ভারতীয় জনতা পার্টি, ফরওয়ার্ড ব্লক, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আইএসএফ, কংগ্রেস বলে কিছু আছে? আর আছে? পশ্চিমবঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব বা ভূমিকা বর্তমান পশ্চিমবঙ্গের বুকে নেই। ওই একটা রাজনৈতিক দল করে, মানুষের সামনে হুটহাট করে একদিন এসে বলে গেল আমরা এই করব, হ্যান করব, ত্যান করব, তারপর আর ছায়া মারা যায় না। আর আমাদের যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমরা যারা শাখা সংগঠন, মাদার সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, সব সংগঠন একত্রিতভাবে একদম গ্রামের, প্রত্যন্ত গ্রামের নিচের তলার মানুষের সঙ্গে মনের সংযোগ করে, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা হয়েছে। এবং 26 সালে নির্বাচনে আপনি দেখবেন মমতা ব্যানার্জি কত সিট নিয়ে এই পশ্চিমবঙ্গ দখল করে বা পশ্চিমবঙ্গের মসনদে বসে। কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই। দেখুন, বাংলার হিন্দুকে নিয়ে বেশি নাড়াচাড়া করে লাভ নেই। বাংলার হিন্দু, বাংলার মুসলমান, এরা কোনোদিন সাম্প্রদায়িক চিন্তার মধ্যে যায় না। তাই যদি হয়ে থাকতো, আমি যদি 1964 সালের আমার বাপ দাদাদের যে সময় দাঙ্গা হয়েছিল, বলে হিন্দু মুসলমানের দাঙ্গা, শোনা কথা, তখনও তো কদমগাছি হিন্দু ছিল, তখনও তো মুসলমান ছিল। তৎকালীন সময় সুভদ্রের সরকার, হরিবন্ধু বিষ্কার, মহবুব হোসেন, ওই রতনদের সরকার রাস্তার উপরে দাঁড়িয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করে যদি তারা এখানে বসবাস করতে পারে, আজকে 200 বছর, 300 বছর, 400 বছর, এখানে কোনো দিন বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভোট করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না।